শুভ সপ্তমী বেঙ্গলি ব্লগ পয়েন্টের পরিবার থেকে তোমাদের সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। এবারের পুজো আমরা ঠিক করেছি সবাই মিলে এখানেই কাটাবো। তাই সপ্তমীর দিন সকালে উঠে তাড়াতাড়ি স্নান সেরে মেয়ে পুজো দিয়ে নিল, আর ছেলে ভোগ নিয়ে যাবে পাড়ার মণ্ডপে। আমরাও আজ থেকেই এখানে অঞ্জলি দেব। তাই সকালে তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে সেজে গুজে চলে গেলাম আমরা রামকৃষ্ণ মিশনে। সেখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। সপ্তমীর দিন কিন্তু কখনো এত ভিড় হয় না, এবার অনেক অনেক ভিড়। আমরা সব সময় চেষ্টা করি পরিবারের সবাই মিলে একসাথে অঞ্জলি দিতে। আজকে দেখি সবাই বাসা থেকে আসে বলছি গাইজ আজকে দেখি মানুষ এই মানুষ জীবনে পুজো চলছে, এই ফাঁকে আমরা সবাই মিলে ছবি টবি তুলে নিলাম। এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি যে রাস্তাঘাট একদম জলে থুই থুই। তো এর মধ্যেও সবাই অঞ্জলির সময় হয়ে গেছে, সবাই আমরা একসাথে অঞ্জলি দিয়ে নিই। পুজো শেষ হওয়ার পর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে এবার বাড়ি যাচ্ছি। এর মধ্যে ছেলে ভোগের প্রসাদ আর খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছে। সবাই খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম সেরে এবার যাচ্ছি সবাই মিলে ঠাকুর দেখতে। তো সপ্তমীর দিন আমরা জানি তেমন একটা ভিড় হয় না, তাই আমরা খেয়ে দিয়ে রাত্র 12টার পরে ঠাকুর দেখতে বের হলাম। প্রথমেই চলে গেছি আমাদের পাড়ার মণ্ডপ আমলাপাড়ায়। সেখানে খুব সুন্দরভাবে পূজা হয়, আর এখানে আমার ছেলে ভলান্টিয়ার থাকায় আমরা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে পুজো দেখে নিয়েছি। এরপর চলে গেলাম উকিলপাড়া। উকিলপাড়াও কিন্তু খুব সুন্দর পুজো হয়। সেখানে জায়গাটা একটু ছোট হলেও ভেতরে কাউকে ঢুকতে দেয় না, খুব সুন্দরভাবে এখানে পুজো হয়। তারপর চলে গেছি গলাচিপা। সেখানে অনেক বড় জায়গা নিয়ে মন্দির, সেখানের ভিতরেও খুব সুন্দরভাবে পূজা হয়। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা পুজো দেখলাম, লাইট শো দেখলাম। ওখানে পূজা দেখার পর চলে গেছি আমরা দেওভোগ মন্দিরে। সেখানে পরপর সারি সারি বেশ কয়েকটা পূজা হয়। রাম সীতা মন্দিরের ভিতরে মোট 4টি পূজা হয়, অন্যবার 3টা হয়, এবার একটা বেড়ে 4টা পূজা হয়েছে। আর যেহেতু এটা মন্দির, সেখানে সারা রাত্রি কিন্তু মন্দির খোলা থাকে। সব কিছু আস্তে আস্তে দর্শন করলাম, আর এক একটা করে দেওভোগের সবগুলো প্রতিমাও দেখে নিলাম। সেখানে ছিল কিন্তু এক কাঠামের পূজা, বেশিরভাগ কাঠামেই এক কাঠামের পূজা হয়েছে। আর আজকে হচ্ছে এখন কালী পূজা। সব মন্দিরে কিন্তু কালী পূজায় বসে গেছে, কোনো জায়গায় অর্ধেক পূজা হয়েও গেছে। খুব সুন্দর ছিল এখানের ঠাকুরগুলো। এই প্রচণ্ড গরমে হেঁটে হেঁটে ঠাকুর দেখাটা যেমন মজার, সেরকম কষ্টদায়ক। সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে আবার গেলাম নতুন পালপাড়া। সেখানে কিন্তু একটু অন্যরকম ছিল, খুব সুন্দর ঠাকুর। উপরে নিচে দুই দিকেই ঠাকুর ছিল। উপরে ছিল ডেকোরেশনের জন্য খুব বড় একটা মূর্তি, আর নিচে পুজো করার জন্য ছোট করে মূর্তি। ওখানে ঠাকুর দেখার পর এর পাশেই ছিল আরেকটা পুজো, সেখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানেও কালী পূজায় বসে গেছে ঠাকুর। এখন বাজে রাত 2:30। আমাদের আর হেঁটে হেঁটে ঠাকুর দেখা পসিবল না। এভাবে আমাদের সপ্তমী কেটে গেল। আবারও পরের দিন দেখা হবে। এবার আসি, টাটা।